এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি আরও একটি মজাদার রেসিপি, সম্পূর্ণ নতুন স্টাইলে, যেটা স্বাদ মুখে লেগে থাকার মতো, যার নাম লাউ পাতার ভাপা ইলিশ। প্রথমে আমি ইলিশ মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, সাথে লাউ পাতাও পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এই মাছের ভিতরে আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ পেঁয়াজ বাটা, ব্রেস্তা করা পেঁয়াজ 2 চামচ, হলুদ পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, ঝাল পরিমাণ মতো, যে যেরকম খেতে চান। টক দই 1 চামচ, সরিষার তেল 2 চামচ, জিরে গুঁড়া 1 চামচ। আমি এখন এই সবগুলো মশলা মাছের সঙ্গে ম্যারিনেট করে দিব। মশলাগুলো সুন্দরভাবে মাখাতে হবে, মাখিয়ে 5 মিনিট রেখে দিতে হবে, যাতে মাছের ভিতরে মশলা এইভাবে মাখিয়ে দিতে হবে, মাছের ভিতরে ভরে ভরে। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে লাউয়ের পাতায় সুন্দরভাবে রাখবো। সঙ্গে মশলাগুলোও দিয়ে দিব। সঙ্গে একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিব। এবারে মাছের উপরে আমি আরেকটা লাউ পাতা দিয়ে ঢেকে দিব। এবার লাউ পাতাগুলোকে সুন্দর করে মুড়িয়ে বেঁধে রাখবো। একটা সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি মাঝখান থেকে, যাতে মশলাটা বেরিয়ে না যায়। কি সুন্দর করে এটাকে বেঁধেছি। এখন এটাকে আমি ভাতের ভিতর বসিয়ে দিব, অবশ্যই ব্লক আসা ভাতে, যাতে এই মাছটা 10 মিনিটের ভিতরে হয়ে যায়। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ভাতের ভিতর বসিয়ে রাখবো, আর ভাতটাকে একটু এর উপর দিয়ে উঠিয়ে দিব, যাতে উপরের মশলাটা, উপরের পাতাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে রাখবো। তো ভিউয়ার্স, আমার মাছটা এখন পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে এনেছি। এখন মাছটাকে পাতার ভিতর থেকে বের করব। প্রথমে সুতোগুলো আমি কেটে নিই। প্রিয় ভিউয়ার্স, দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে, অনেক সুন্দর একটা
ফ্লেভার বেরোচ্ছে এবং খেতেও খুব অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান। তো আজ এই পর্যন্তই, আগামীতে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। That's my best friend.